বন্ধুরা আজকে রান্নাঘরটা চেঞ্জ হয়ে গেছে আর আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলাম। আর দেখো এখানে কি মেনু হচ্ছে তোমরা দেখতেই পাবে। প্রথমে দেখাই, ময়দা মেখে নিয়েছি, এই যে রুটিগুলো বেলতে শুরু করে দিয়েছি। আজকে কড়াইয়ে রুটি করছি, এই কড়াইটাতেই যেটা রান্না হবে স্পেশাল রান্না, সেই রান্নাটা কড়াইয়ে করব। ওই জন্য কড়াইয়ে রুটিটা করে নিচ্ছি। তো চলো, ঘরটা দেখতে পাচ্ছ কোন ঘর? আমার মেশিনের ঘর। তো এই ঘরটা আজকে তো সকালবেলায় ধোয়া মোছা পরিষ্কার করে নিয়েছি, যেহেতু এখানে বসেই সব খাবো। আর এমনিতেও আমি এই ঘরটা পরিষ্কার করি। তো গ্যাস সিলিন্ডার ওভেন সব নিয়ে এলাম এই ঘরে। এখন এই ঘরে রান্না হবে। তো ওই যে ময়দাগুলো রুটি হয়ে গেল। রুটি করে এখানে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। তো চলো এখন মেয়েকে টিউশনে দিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো মেয়েকে টিউশনে ঢুকিয়ে দিলাম, দিয়ে আমি যাচ্ছি একটু ডিম আনতে। একটা তো ডিম লাগবে আমার, ওই জন্য ডিম আনতে যাচ্ছি দোকানে। হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ জুলি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো ব্লগটা শুরু করা যাক, দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে ব্লগটা শুরু করছি সন্ধ্যা থেকে। তো সন্ধ্যাবেলা দেখলে রুটি করে নিয়েছি। তো চলো এখন বানাবো চিলি চিকেন। তোমাদের তখন বলিনি যে কী বানাবো, বলেছিলাম কিছু একটা বানাবো। তো এখন বানাবো চিলি চিকেন। আর ফোনটার খারাপ হয়ে যাওয়ার জন্য সকাল থেকে ভিডিও করতে পারিনি। ফোনটা হয়েছিল কি, এই ঘরটা ধোয়া মোছা করছিলাম, তখন ফোনটা চেয়ারের ওপর ছিল, জল ঢেলেছে, যাই হোক জলটা ছিটকে এসে ফোনে ক্যামেরার মধ্যে পড়েছে। তো পিছনে ক্যামেরা কিছু হয়নি, সামনে ক্যামেরাটাই একদম ঘোলা ঘোলা ছবি আসছিল, কোনো মুখটুক কিছু বোঝাই যাচ্ছিল না। তো ফোনটা প্রথমে চালের ভিতর ভরে রাখলাম প্রায় 2 ঘন্টা 1.5 ঘন্টা ধরে। চালের ভিতর থেকেও একই রকম। তারপর বার করে সারা দিনটা রোদে দিয়েছিলাম। তো রোদে যাই হোক জলটা হওয়ার পরে ভিডিওটা হচ্ছে। তো সন্ধ্যা থেকে ভিডিওটা ওই জন্য শুরু করলাম। তো চলো আজকে চিলি চিকেন বানাবো বাড়িতে। তো চলো দেখতে থাকো তোমরা। আর মেয়েকে টিউশনে দিয়ে চলে এসেছি। চিলি চিকেনের জন্য আমি সব রেডি করে নিয়েছি। আর রুটি করে তো ঢাকা দিয়ে রেখেছি, তোমরা দেখতেই পেলে। তো চলো চিলি চিকেনের জন্য কী কী রেডি করেছি তোমাদের দেখাই। তো চিলি চিকেনের জন্য এখানে আমি কেটে রেখেছি, দেখো, পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আর এখানে রসুন আর একটু আদা কুচি। আর এটা বেটে দেবো, ওই ম্যারিনেট করবো চিকেনটা যখন, তখন একটু আদা একটু রসুন বেটে দেবো। আর সস সব আনা আছে, চিলি সস, সয়া সস, টমেটো সস সব আনা আছে। তো চলো ম্যারিনেটটা করে নিই। বন্ধুরা চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এটা হাড় ছাড়া চিকেন একদম। আর এখানে দেখো রুল ময়দা আর কর্নফ্লাওয়ার নিয়েছি। এখানে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, একটা ডিম, আর এই যে লবণের কৌটোটা ধুবো তাই। তো বন্ধুরা আমি যেমন জানি আমি সেরকমভাবে করছি, জানি না কে কেমনভাবে করো। তো
তো প্রথমে কটা ভাজা হয়ে গেছে ভালো করে, যেমনটা দরকার সেরকমটা ভেজে নিয়েছি। এবার তুলে রেখেছি, তুলে রেখে দেখো ওই তেলে আবার আরও যে কটা ছিল পিস সেই কটা ভেজে নিচ্ছি। তো চলো এই কটা ভেজে নিই, তারপর তখন গ্রেভিটা তৈরি করব। তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার চলো গ্রেভিটা তৈরি করি। তো চলো আগে প্রথমে তেলের মধ্যে দেবো একটুখানি আদা রসুন কুচি করে রেখেছি, সে কুচিটা কাঁচা লঙ্কা কুচিটা, তো ওটা অল্প করে নেড়ে নেবো। দিয়ে তখন পেঁয়াজ আর ক্যাপসিকামটা দেবো। আর পাশের বাড়িতে কিছু একটা বাড়ির কাজ হচ্ছে, যেন খটখট খটখট করে আওয়াজ পাচ্ছ ভয়েস দেওয়ার সময়। পাশের বাড়িতে যাই হোক কোনো দেয়াল টেয়াল ভাঙার বা কিছু কাজ চলছে। তো এই যে বন্ধুরা আদা রসুন আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। আর পেঁয়াজ আরও বড় বড় করে কেটে দিতে হয়, কিন্তু আমাদের বেশি বড় পেঁয়াজ ক্যাপসিকাম এটা পছন্দ করে না, ওই জন্য আমি এরকম খুব একটা বড়ও না খুব ছোটো না এরকমভাবে কেটেছি। তো এর থেকে আরও মোটা মোটা করে দেয়, কিন্তু আমাদের যেহেতু পছন্দ করে না ওই জন্য আমি আরেকটু ছোটো করেছি। তো দেখো ভালো করে এবার পেঁয়াজটাকে ভেজে নেবো, হাফ ভাজা হবে, তারপর ক্যাপসিকামটা দেবো, যাতে গলে না যায় এরকমভাবে ভাজবো। একদম লাল করেও না আবার একদম কাঁচাও না, এরকম মিডিয়ামভাবে ভেজে তারপর সসটা দেবো। তো দেখো পেঁয়াজটা আমার মোটামুটি হাফ ভাজা হয়েছে। এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো ক্যাপসিকামটা আমি কিন্তু খুব বড় কাটিনি, যেমন পেঁয়াজ কেটেছি সেরকমই ক্যাপসিকামটাও কেটেছি। তো চলো এটাও ভালো করে একটু নাড়াচাড়া করে নিই। আর লবণ দিয়েছি, ওটা তোমাদের বলতে ভুলে গেছি, তোমরা দেখতে পেলে অল্প একটু লবণ দিয়েছি। তো পুরো লবণ দেইনি, এখন অল্প একটু দিয়েছি। তো এই যে বন্ধুরা এটা ভাজা হয়ে গেছে। এবার সব সসগুলো অল্প অল্প করে দিয়ে দিই। চিলি সস দিয়ে সোয়া সসটা অল্প দেখো। তো আমার চাকে দিয়ে সসগুলো দেওয়া করা উচিত, কারণ তো তোমরা জানোই চিকেন লাড়লে আমাদের আর কিছু লাড়া যাবে না। ওটা যদি লেড়ে ফেলি আমি, তাহলে পরে তখন ওটা ব্যবহার করতে পারবো না, সবটা তো লাগবেও না, ওই জন্য ওকে বললাম তুই দিয়ে দে। টমেটো লাগে না, কিন্তু টমেটোটা আমার কাটা ছিল, অর্ধেকটা নষ্ট করবো জন্য দিয়ে দিলাম। তো চিলি সস সোয়া সস আমার দেওয়া হয়ে গেছে। সোয়া সসটা তো অল্প লাগে, চিলি সসটা মোটামুটি তাও একটু লাগে, আর টমেটো সসটা একটু বেশিই লাগে। তো টমেটো সসটা প্রায় পুরোটাই লেগে গেছিলো। তো এই একবার দিলাম, এগুলো ভালো করে নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে চিকেন পকোড়া যে ভেজে রেখেছে সেটা দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অল্প একটু কর্নফ্লাওয়ার গুলে জল দেবো, কারণ চিকেনটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য। তো বেশি জল দেবো না, অল্প করে একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। দিয়ে নামাবার আগে আবার 3 রকম সসই একটু একটু দিয়ে তারপর ঢাকা দিয়ে রাখবো। পুরোটাই তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। তো দেখো কালারটা বেশ দারুণ এসছে। তোমার মোটামুটি অনেকক্ষণ নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি এই যে দেখতে পাচ্ছ কর্নফ্লাওয়ারগুলো অল্প একটু জল দিলাম, আর একটুখানি জল লাগবে মনে হচ্ছে, তো আর একটুখানি জল দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। তো চলো এটা হতে থাক। এটা দেখতেই পাচ্ছ জল দিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে দিই। তো এটা হতে থাক, তা হওয়ার পর লাস্টে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে। সেদ্ধ আমার হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে আবার 3 রকম সস অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। তো চলো 3 রকম সস আবার অল্প অল্প করে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে অল্প একটুখানি ঢাকা দিয়ে রাখবো। তো একবারে হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার রেডি চিলি চিকেন। তো তোমরা বলো তোমাদের দেখতে কেমন লাগলো, আর খেতে তো দুর্দান্ত হয়েছিল, সবাই বলেছে একদম পারফেক্ট হয়েছিল খেতে। তো সত্যি করে খেতে খুব ভালো হয়েছিল, নিজে রান্না করেছি বলে বলছি না। তো চলো সবাইকে খেতে দিয়ে এবার তো খাওয়া দাওয়ার পর
তো জানোই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, প্রচুর প্রচুর শেয়ার করতে হবে। তো